গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে বাবিনকে নিয়ে স্কুলে। তো তোমরা ভাবছো এত বেলা এখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে ওদের স্কুলে আজকে বাংলা স্যারের আছে আজকে রিটায়ারমেন্ট। তো তার জন্য ওনার জন্য একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম করা হয়েছে। তো সেই জন্য ওদের সকাল 11টার সময় যেতে বলেছে। তো এখন ও রেডি হয়ে গেছে, শুরু করছে, আমিও রেডি। তো চলো আজকে সারাদিন কী করছি না করি সকাল মাসে শেয়ার করবো। শুরু পড়া হয়ে গেছে, দেখি একটু সেদিকে এসো। আজকে অনেক দিন পর আমি ওকে স্কুলে ছাড়তে যাচ্ছি। যখন মানে পিপিতে পড়তো তখন আমি ওকে স্কুলে দিতে যেতাম, যে তখন গার্জেনদেরকে একটু থাকতে হতো, তার জন্য অনেক দিন আমি ওকে স্কুলে ছাড়তে যাই না, ওর পাপাই ছাড়তে যায়, আমি আনতে যাচ্ছি। আজকে আমি ছাড়তে যাচ্ছি। চল, তো ওই যে যেতে যেতে আবার সে একটা মাল্টি স্কুলে দুটো একটা অলরেডি খাচ্ছে, বিকজ সে ঘুম থেকে স্নান করে ব্রেকফাস্ট করেছে। বলছে আমি এখন কিছু খাবোই না। বাইরে বেরিয়ে দুটো মাল্টিস নিল। চলো, আর রাস্তায় জল বৃষ্টি রাস্তা। তো এটা হচ্ছে বাবিনের ক্লাসরুম। আর এই যে দেবো না, নিশ্চয়ই দেবো। আর কি আছে দাও আমাকে একটা, এই কালারটা দাও, এই কালারটা পিঙ্কটা, হ্যাঁ রেড কালার দেখি কি আছে। তো আমরা এখানে এখন মায়েরা পেন নিতে চলে এসেছি, বিকজ স্টুডেন্টরা স্যারকে পেন দেবে, তাই যে আমি আর আমার বান্ধবী দুজনে একটা করে পেন নিয়ে নিলাম, আমার ছেলেদেরকে দেবো। চলো এই আসো, আবার কি নিচ্ছে? ওদের দোকানে ঢুকলে কেনাকাটা শেষ হয় না, মানে একদিন দোকানে এলে মনে সারা মাসের মাস কাপড়ে নিয়ে বাজার যাবে, এমন একটা করে, মানে কি ছেড়ে কি নেবে। তোমরা তো এখানে সবাই তোর অনেকগুলো তোলার লোক আছে, চ তুলে দেবো, চ চ চ চ একদম চলো না, তুমি তো যাবে। চলো রিলস বানাবো। এই সব থেকে বেশ এখান থেকে চলো হেঁটে লেডিস পার্কে যাই, ওখানে গিয়ে বসবো। চলো এখান থেকে একটু। তো আমরা 1 2 3 4 5 জন করতে আসো। সেই দিয়ে তো ঘর করছো, ঘর কি আজকে নতুন নাকি? হ্যাঁ, তো আমরা এখন 5 মায়েরা মিলে যাচ্ছি হচ্ছে, বিকজ ছেলেদের হচ্ছে 2 ঘন্টা পরে ছাড়বে। তো সেই জন্য কেউ না বাড়ি যায়নি। তো এখন সবাই মিলে প্ল্যান করলাম আমরা একটু ঘুরতে যাবো। এখন হাঁটতে হাঁটতে দেখি কতদূর কি যেতে পারি। চলো, আমাদের ঘোরাঘুরি ম্যাসাকার হয়ে গেল, এসে গেল হচ্ছে বৃষ্টি আবার। তো আমরা ওই জন্য হাফ রাস্তা এসে আর যাচ্ছি না, রিটার্ন স্কুলে চলে যাচ্ছি, বিকজ বৃষ্টি এসে গেছে। আর আমরা যেখানে যাবো ভেবেছিলাম আর হলো না যাওয়া। চলো। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, নইলে আমাদের ঘুরতে যাবার প্ল্যান ছিল, বাট বৃষ্টির জন্য আমরা যেতে পারলাম না। তো স্কুলে চলে এলাম, স্যার আমাদেরকে ডাকলেন, বলে যে কজন মায়েরা আছে ভেতরে এসে বসুন। তো সত্যি যদি আমরা স্কুলে না যেতাম, আজকে চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতে পারতাম না। তো স্যারের জন্য এখানে একটা ছাত্র কিছু লিখেছে, স্যারকে বিনোদন করবে বলে। তো স্যারের জন্য সকল ছাত্ররা এখানে ছোট্ট ছোট্ট কেউ উপহার এনেছিল, কেউ এনেছিল পেন, কেউ এনেছিল ফুলের তোড়া, আবার কেউ চকলেট। তো সবাই এখানে একে একে দিয়ে স্যারকে প্রণাম করে নিল। আর সত্যি তারা যে কি হারাচ্ছে সেটা তারা এখন বুঝতে পারছে না, কারণ তারা এখন ছোট। তো স্যারের প্রতি অনেক ভালোবাসা, অনেক সম্মান, অনেক শ্রদ্ধা আমাদের তরফ থেকেও। স্যার ভালো থাকুন। আর আমরা যে কজন মায়েরা ছিলাম, আমাদেরও অনুষ্ঠানটাতে থাকতে খুবই ভালো লাগছিল, কারণ আমরা সকলেই আমাদের পড়াশোনা মোটামুটি শেষ করে ফেলেছি। আজ সেই দিনগুলোকে যেন কোথাও একটা নতুন করে ফিরে পেলাম। আমাদের টাইমের মনে হতো আমাদের স্যারা যেইভাবে রিটায়ারমেন্ট হতেন। প্রধান শিক্ষক মহাশয় বিদ্যালয়ের সিনিয়র আমাদের মধ্যে স্যারেরই বিদায় সংবর্ধনা উপলক্ষে, তার জন্য আমরা জোরে একটু হাততালি দিয়ে থাকি। বিশ্বদেব সৃজনে নিরা চাই গো, তবে চাই ভোরের বেলা শূন্য বলে ডাকবি যখন খোকা বল, বলবো আমি নাই সে খোকা নাই, মা গো যাই খাবার সব আকাশ চার পথে ছুটে হাত পাড়া, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমার ছাড়া। মুক্তি কাজের জায়গায় পৌঁছানোর তারাগুলোকে পিছনে ফেলে যাওয়া কর্মজীবনের শেষ দিন, তাই
দেখো এখানে অনুষ্ঠান চলছে, সবাই সবার মতন আবৃত্তি, কেউ গান করছে। আর এই দুটো খুদেকে দেখো, এখানে বদমাইশির চরম লেভেলেই রয়েছে। তো যাই হোক, ছোটোবেলায় এগুলো আমরা অনেক করেছি, পেন নিয়ে একে অপরের জামার মধ্যে লিখে দেওয়া, এইভাবে বোতলের স্টিকার সাটানো। তো এটা দেখতেও খুব ভাল লাগছিল যে এখনকার খুদে বাচ্চারাও এইগুলো করে। তো যাই হোক, দেখো তারা তাদের মতন ব্যস্ত আর সবাই সবার মতন ব্যস্ত। আমি এখানে দেখে তাদেরকে একটু হাসছিলামই আর নিজের কথাই ভাবছিলাম। যে স্যারকে ঠিক প্রথম দিন ক্লাসে যা দেখেছিলাম আমি ছাত্র অবস্থায়, আর আজকে যা দেখছি দুটো পার্থক্য। চুলটা সিলভার কালারের হয়ে গেছে আর মধ্যে পর্যন্ত হয়ে গেছে। ফিটনেস লেভেলের কোনো পার্থক্য নেই, পড়ানোর এনার্জি একদিন থেকে ভালো বড়রা বিরোধী হবে না, এখন বেশি করতে দিবে মহিলা টাকা সময় পাবো এবং কি এক্সট্রা সেলিব্রেশন শান্তিতে পাই আমি কিন্তু আসলে বিষয়টা নয়। আসলে হলো এই যে যেখানে এলাম এটা একটা অনেস্ট যদি আমি একটা স্যারের ফেয়ারওয়েল প্রোগ্রামটা শেষ হলো, স্কুল ছুটি দিয়ে দিলে এখন বাড়ি যাচ্ছি। তো স্যারের আগামী জীবনের জন্য সত্যি আমাদের থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। রিটায়ারমেন্ট লাইফটা যেন তার খুব ভালো ভালো কাটুক। স্কুল কর্মরত জীবনে যা যা উনি করতে পারেনি, এখন অবসর জীবনে সেটা যেন করুক, খাওয়া দাওয়া করুক, ফ্যামিলির সাথে সময় কাটাক। কেন একজন স্কুল টিচারের হয় কি সবসময় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা হয় না, এখন অবসর জীবনটা তার জন্য ফ্যামিলির খুব কাছাকাছি করছি। চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই আবার দেখা হবে কালকে নতুন ব্লগটা। সত্যি আজকের দিনটা আমার কাছে মানে লাইক আমার স্কুল জীবনের কথাগুলো যেন মনে পড়ে গেল। চলো বাই।